আজ আমি দুধ সারস পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি মুখে দিলে একদম মিলিয়ে যাবে আর তৈরি করতে লাগবে না কোনো রকম চাউলের গুঁড়ো বাটার। অল্প কিছু উপকরণে এই পিঠাটি হয়ে যাবে আর খেতে হবে অসম্ভব মজার, মুখে দিলে মিলিয়ে যাবে। এই জন্য আমি মিক্সি বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি, নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটির একটু বেশি লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। আমি কিন্তু পানিটা একবারে ঢেলে দেব না, একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব, তাহলে বেটারটা সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একটি প্লেট দিয়ে আমি ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম 10 মিনিট পর। এখন আমি প্লেটটা উঠিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটি যদি নর্মাল ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে ডিমটাকে নর্মাল করে নিতে হবে। এখন একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে ডিমের সাথে সুজির মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে এলাচের ভিতরে যে বিচিটা আছে ওটা আপনারা একটু গুঁড়িয়ে দিতে পারেন। এখন আমি একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 4টা কাপ নিয়েছি। কাপে কিন্তু এই পিঠাটা খুব সুন্দর হয়। আপনারা চাইলে এই পিঠাটা বাটিতেও ভাপিয়ে নিতে পারেন। এখন আমি 4 কাপের ভিতরে তেল ব্রাশ করে তারপরে পিঠাগুলো বেটার দিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করে দিলে পরে যখন পিঠাটা ডিমোল্ড করতে যাবেন তখন কোনো রকম অসুবিধা হবে না। আর দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ বেটারটা দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু ভর্তি করে দিতে যাবে না। এখন চলে আমি একটি পেন বসিয়ে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 4 কাপগুলো একে একে বসিয়ে দিচ্ছি। এটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 10 মিনিট পর একদম পারফেক্টলি হয়ে যাবে। চলে আসলাম 10 মিনিট পর। আমি আপনাদেরকে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। এটি চেক করার জন্য আমি প্রথমে একটি কাঠি নিয়েছি। এটি আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম ক্লিন বের হয়েছে, তার মানে এটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন একইভাবে আমি সবগুলোকে ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটি নাইফের মাধ্যমে ছাড়িয়ে নিচ্ছি। আমি নাইফের মাধ্যমে চারো সাইডটা ছাড়িয়ে তারপরে এটিকে ডিমোল্ড করে নিচ্ছি। আর তেলটা ব্রাশ করে দেওয়ার কারণেই পিঠাটা খুব সহজে উঠে আসছে, দেখতে পাচ্ছেন। আর যেহেতু এটা সুজির পিঠা সেজন্য বেশি কিন্তু চাপাচাপি করতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। আস্তে ধীরে আলতো হাতে এটিকে ডিমোল্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডিমোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলোকে ভালোভাবে ডিমোল্ড করে নিচ্ছি। যেহেতু এটা সুজির পিঠা সেজন্য এটি বেশি চাতাচাতি করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। সেজন্য আলতো হাতে সবগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি আমি। এখন এটি সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এটিকে আমি ক্যারামেল বানিয়ে নেব। যখন একটু হালকা কালার চলে আসবে তখন অনবরত নাড়াচাড়া করে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা আরও কিছুটা শক্ত হবে, তবে টেনশনের কিছুই নেই। কিছুক্ষণ জাল করার পর ক্যারামেলটা ঠিক গলে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে। আমার দুধটা বলক চলে এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেকিং পাউডার।
আপনারা চাইলে বেকিং পাউডারটা নাও দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এখন আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটিকে প্রায় 2 মিনিটের জন্য জাল করে নেব। যেহেতু দুধটা বলক চলে এসেছে, সেজন্য আমি বেশি জাল করে নেব না। 2 মিনিট জাল করে নেওয়া হয়ে গেলে আমি দুধটা উঠিয়ে নেব। 2 মিনিট জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই দুধটাকে সঙ্গে সঙ্গে উঠিয়ে পিঠার ভিতরে ঢেলে দেব। অবশ্যই দুধটা কিন্তু গরম থাকা অবস্থায় ঢালতে হবে, তাহলে কিন্তু পিঠাটা ভিজবে না। কোনোভাবে যেন দুধটা ঠান্ডা না হয়, সাথে সাথে ঢেলে দিতে হবে। এখন আমি প্রায় 3 ঘন্টা পর চলে এসেছি। এই পিঠাটা যদি সারা রাত ধরে ভিজান তাহলে কিন্তু এটা বেশি ভালো হয়। যেহেতু আমার হাতে সময় নেই, সেজন্য আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তাও দেখতেই পারবেন কতটা সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর ভিতরটা হয়েছে ভীষণই রসালো, রসে ভরা, খুবই নরম হয়েছে পিঠাটা। আর খেতেও হয়েছে অসম্ভব মজার, মুখে দিলে একদম মিলিয়ে যায়। আমার এরকম নিত্য নতুন ও সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে, আর পিঠাটা কিন্তু খুবই নরম হয়েছিল। আমি পুরোটা ভালোভাবে দেখিয়ে দিতে পারিনি, যেহেতু একা ভিডিও করতে হয়। আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।